এই মানুষটা যখনই আন্ডারগ্রাউন্ড ফাইটিং রিংয়ে নিজের জ্যাকেট খুলল, সামনে দাঁড়িয়ে থাকা বক্সিং চ্যাম্পিয়নের মুখ ভয়ে সাদা হয়ে গেল। আসলেই ওই চ্যাম্পিয়নের শুধু আরেকটা লড়াই জিতলেই সেদিন রাতের পুরস্কারের টাকা পেয়ে যেত। কিন্তু সে যখন তার প্রতিপক্ষকে চিনতে পারলো, সে লড়াই না করেই মঞ্চ ছেড়ে চলে গেল, কারণ তার প্রতিপক্ষ ছিল জ্যাক, মিডওয়েট বিভাগের বিশ্ব চ্যাম্পিয়ন। কিন্তু এক বিশ্ব ম্যাচের সময় জ্যাক রাগের মাথায় নিজের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছিল এবং জিতেও নিজের প্রতিদ্বন্দ্বীকে এত মারধর করেছিল যে তার মৃত্যু হয়ে গিয়েছিল। আর এখন জ্যাক কোনো লড়াই ছাড়াই পুরস্কারের টাকা পেয়ে গেল। কিছুক্ষণ পর এক জুয়ারি, যে জ্যাকের জন্য সব টাকা হেরে বসেছিল, প্রতিশোধ নিতে এলো। সে চুপি চুপি ভাবে জ্যাকের শরীরে ছুরি বসিয়ে দিল, কিন্তু জ্যাকের মুখে কোনো ভাবান্তর দেখা গেল না। এটা দেখে সেই জুয়ারি বুঝে গেল যদি সে আরো উস্কানি দেয় তবে নিজের জীবন যাবে, তাই সে ভয়ে পালিয়ে গেল। জ্যাক আরাম করে ট্র্যাকে গেল এবং টেপ বের করে নিজের ক্ষত বাঁধতে লাগলো। ঠিক তখনই এক মহিলা এলো, নাম ছিল মর্গান। মর্গান জ্যাককে বলল যে মদের দোকানে কিছু গুন্ডা বারবার এসে ঝামেলা করছে। সে জ্যাককে সিকিউরিটি গার্ডের চাকরির প্রস্তাব দিল, মাসে $20,000 বিনিময়ে। জ্যাক ক্ষত বাঁধতে বাঁধতে বলল, আমার আগ্রহ নেই। কিন্তু মর্গান জ্যাকের প্রতি খুবই মুগ্ধ ছিল, তাই সে নিজের যোগাযোগ তথ্য রেখে গেল যাতে জ্যাক চিন্তা করতে পারে। সেই রাতে জ্যাক রেল লাইনের ধারে বসে জীবনের কথা ভাবছিল। হঠাৎ সে সিদ্ধান্ত নিল যে এখন জীবনযাপনের পদ্ধতি পাল্টাতে হবে। সরাসরি মর্গানের ট্যাভার্নে পৌঁছে গেল। সেখানে পরিবেশ ছিল অনেক কঠিন, ঝগড়া মারপিট ছিল নিত্যদিনের ঘটনা। জ্যাকের ডিউটির প্রথম রাতেই সমস্যা শুরু হয়ে গেল। কিছু বাইকার গ্যাং বারে এসে দাঁড়ালো। স্টাফরা তাদের নাম শুনে আতঙ্কিত হয়ে গেল। তারা যখন ভেতরে ঢুকলো তখনই তারা বিশৃঙ্খলা শুরু করলো। কাস্টমারদের ভয় দেখিয়ে তাড়িয়ে দিচ্ছিল এবং নিজেদের দাদাগিরি দেখাচ্ছিল। জ্যাক যখন দেখলো যে তাদের জন্য টাভার্নের ব্যবসা ক্ষতিগ্রস্ত হচ্ছে, তখনই সে ধীরে ধীরে উঠে দাঁড়ালো এবং তাদের দিকে এগিয়ে গেল।